আসসালামু আলাইকুম। মেয়ে ঝকঝকে নতুন একটা আইফোন কিনলো। শুধু তাই না, সাথে একটি স্ক্রিন প্রটেক্টর এবং সুন্দর একটা কভারও কিনলো। সে তার বাবাকে ফোনটা দেখালো। বাবা বলল, খুব সুন্দর মোবাইল এটি, কত দিয়ে কিনলে? মেয়ে, এই তো 50,000 টাকা দিয়ে ফোন, 1200 টাকা দিয়ে কাভার আর 200 টাকা দিয়ে স্ক্রিন প্রটেক্টর। বাবা বলল, আচ্ছা, তুমি কেন কাভার এবং স্ক্রিন প্রটেক্টরটি কিনলে? তুমি তো চাইলে আরো 1400 টাকা সেভ করতে পারতে। মেয়ে বলল, বাবা, আমি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর এর সুরক্ষার জন্য 1400 টাকা খরচ করতে পারবো না। আর এই কাভারের কারণে ফোনটা আরো সুন্দর দেখাচ্ছে। বাবা বলল, এটা কি অ্যাপল কোম্পানির জন্য অপমান না? তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি? মেয়ে, না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন প্রটেক্টর এবং কাভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য। আর ফোনটার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। বাবা বলল, এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না? মেয়ে, না বাবা, সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটা হাসি দিয়ে বললেন, আমার মেয়ে, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ফোনটা কিনতে 50,000 টাকা খরচ করলে এবং আরো 1400 টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য, খুব ভালো। কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন কাবার তথা হিজাব পরিধান করো, তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না? ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে না, কিন্তু হিজাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। এভাবেই একজন বাবা তার মেয়েকে পর্দা করার জন্য উপদেশ দিয়েছেন।